নমস্কার, হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত। আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো কালো সুতোর ব্যবহার বা কালো ধাগা, যা আমরা হাতে, গলায় বা পায়ে ধারণ করে থাকি। এই সুতো ধারণ করা কখনোই উচিত নয়, কিন্তু প্রয়োজনেও এই সুতোকে ধারণ করতে হয়। যখন কোনো নেগেটিভিটি শরীরে আসে, সেই নেগেটিভিটিকে দূর করার জন্যও এই কালো সুতো ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এই সুতোকে 2 মাসের বেশি ধারণ করা যায় না। যদি এই সুতোটিকে ব্যবহার করতেই হয়, তাহলে 2 মাস অন্তর এই কালো সুতো পরিবর্তন করুন এবং চেষ্টা করুন কালো সুতো যেন না ব্যবহার করতে হয়। কালো সুতো বা ধাগা যদি আমরা দীর্ঘদিন ধরে পরে থাকি বা পরিধান করে থাকি, তাহলে আমাদের শরীরের নেগেটিভিটি যখন ওই সুতো গ্রহণ করেছিল, একটা টাইম ঠিক ছিল, তারপরে ওই নেগেটিভিটি আমাদের শরীরে আবার প্রবেশ করতে আরম্ভ করলে আমাদের মধ্যে রাগ, জেদ এবং মনের অশান্তি পরপর বেড়ে যাবে। তাই 2 মাস অন্তর এই সুতোটিকে অবশ্যই পরিবর্তন করুন এবং চেষ্টা করুন যেন ওই সুতোটি ধারণ করতে না হয়। পারলে লাল সুতো ধারণ করুন, এতে পজিটিভ শক্তি পাবেন এবং আপনার শক্তিতে শক্তি, ঊর্জা বা শক্তি শরীরে ভরে উঠবে এবং নিজেকে এনার্জেটিক অনুভব করবেন। তাই এই কালো সুতোটিকে যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। কিন্তু আমরা শখে এই সুতোটি অনেক সময় ব্যবহার করে থাকি। কারো দেখে পরিধান করতে যাবেন না, নিজে বুঝে ব্যবহার করুন। কারণ দীর্ঘদিন যদি কালো সুতো ব্যবহার করেন, আপনার মধ্যে নেগেটিভিটি প্রচুর পরিমাণ বেড়ে যাবে, রাগ জেদ বেড়ে যাবে, অশান্তি বেড়ে যাবে এবং মনের অশান্তি এবং কষ্ট অনেকটাই বেড়ে যাবে। তার থেকে বাঁচার জন্য এই সুতাটিকে এড়িয়ে চলুন। আজ এই পর্যন্ত। নমস্কার।